লিসেনিংয়ের এমসিকিউ কোশ্চেনগুলোতে কিওয়ার্ড দাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কিওয়ার্ড আমরা কেন দাগাবো, প্রথমে এই বিষয়টা বলা যাক যে কিওয়ার্ডটা কেন দাগাবো। তো কিওয়ার্ড দাগানোর কারণটা হচ্ছে, আমরা যখন এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করি আমাদের কাছে দুইটা প্রেশার থাকে। একটা হচ্ছে শোনার প্রেশার, রেকর্ডিংটা চলতে থাকে, আমাদের শোনার একটা প্রেশার থাকে, আবার এই কোশ্চেনগুলো পড়ার একটা প্রেশার থাকে। কোশ্চেনটা পড়ে বোঝা, আবার কোশ্চেন নিচে নিচে এই যে বেশ কিছু অপশন থাকে সেগুলো পড়ে বোঝা। তো এখানে পড়ার একটা প্রেশার থাকে। এই যে শোনার প্রেশার, পড়ার প্রেশার, আমাদের ইংলিশের যদি স্কিলটা অত হাই লেভেলের না হয় তাহলে হয়তো আমরা একটু সমস্যায় পড়ে যাই। তো শোনার যে প্রেশারটা সেটাতে আমরা আসলে কিছু করতে পারবো না, আর এই পড়ার প্রেশারটা আমরা চেষ্টা করব কিওয়ার্ড দাগানোর মাধ্যমে কিছু হলে কমানোর জন্য। আমরা যদি এই যে কোশ্চেনগুলো, এমসি কোশ্চেনগুলো মূল রেকর্ডিং শুরুর আগে যদি কিছু কিছু কিওয়ার্ড দাগা নিতে পারি, মূল ওয়ার্ড যেগুলো দাগা নিতে পারি, তাহলে হয়তো আমাদের জন্য এইগুলো সলভ করা কিছুটা ইজি হবে। কিওয়ার্ড দাগাইতে হবে এমনভাবে যেন এই এতগুলো লেখার মধ্যে থেকে মূল কথাগুলো আমরা আমাদের সহজে চোখে পড়ে এবং আমরা সহজে কম পড়ে বেশি বুঝতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, আমরা যত কম পড়ে বেশি বোঝার চেষ্টা করব। এখানে বেশি পড়ে বেশি বোঝার সময় আমাদের কাছে থাকবে না, পুরোটা পড়ে বা পুরোটা বুঝে এই সময় আমাদের থাকবে না। এই জন্য কম পড়ে বেশি বোঝার জন্যই আমাদের কিওয়ার্ড দাগাইতে হবে। তো এই যে এই টেস্টটা আজকে আমি দেখাচ্ছি কিওয়ার্ডের জন্য, এই টেস্টটা আছে ক্যামব্রিজ 15-তে আছে। এই ক্যামব্রিজ 15-র 77 নম্বর পেজ, হ্যাঁ 77 নম্বর পেজ, এখানে আমি আসতেছি। এই 77 পেজে এই টেস্টটা দেওয়া আছে। তো এই ভিডিওটাতে আমি শুধুমাত্র কিওয়ার্ড কিভাবে দাগাইতে হবে, কিভাবে কিওয়ার্ডগুলো দাগালে আমাদের ভালো হবে, আমি সেইটা দেখানোর চেষ্টা করবো। এখন কিওয়ার্ড দাগানোর অনেক টেকনিক্স আছে, হ্যাঁ। তো আমি ওইখানে বলে দিব যে কিভাবে বা কোন ওয়ার্ডগুলো আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি, এইটা বোঝানোর চেষ্টা করব। তো এই যে আমাদের এখানে এটা হচ্ছে ক্যামব্রিজ 15-র টেস্ট নাম্বার 4, আর এই যে পার্ট নাম্বার 3। তো এখানে মোটামুটি 21 থেকে 24 পর্যন্ত 4টা কোশ্চেন দেওয়া আছে। তো মূল রেকর্ডিং শুরুর আগে আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব এই কোশ্চেনগুলো এবং অপশনগুলোর কিওয়ার্ডগুলো দাগায় নিতে, যাতে আমাদের রেকর্ডিংটা শুরু হওয়ার পর আমরা শোনার দিকে বেশি ফোকাস করতে পারি এবং এই কোশ্চেনগুলো আমরা সহজে ধরতে পারি এবং রাইট আনসারটা চুজ করতে পারি। আচ্ছা, তো প্রথমে আমাদের যেটা করতে হবে, কিওয়ার্ড দাগানোর শুরুতেই এই কনটেক্সটটাকে বুঝতে হবে। এই কনটেক্সটটা কী নিয়ে বলছে, প্রেজেন্টেশন অ্যাবাউট রেফ্রিজারেশন। তার মানে এই যে আমরা একটা রেফ্রিজারেশন মানে ফ্রিজকে বোঝাচ্ছে বাংলায় বললে, যেটা মানে ফ্রিজের ব্যাপারে একটা প্রেজেন্টেশন এখানে দেওয়া ছিল, হ্যাঁ। এবং এই ব্যাপারে এই কনভারসেশনটা, তো এটা কারা দিছে সেটা আমরা দেখবো। এখানে আমি আসলে দুজন লোকজনের নাম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে রেফ্রিজারেশন, একজন নাম হচ্ছে অ্যানা, হ্যাঁ, একটা মেয়ে, এনি নাম বোধ হয়। এই একটা ফিমেল ভয়েস থাকবে তার মানে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে এই যে জ্যাক, যেটা একটা মানে মেল ভয়েস থাকবে, মানে একজন ফিমেল এবং মেল ক্যারেক্টার এই কনভারসেশন ইনভলভ আছে। আচ্ছা, যখন আমরা কিওয়ার্ড দাগানো শুরু করব আমাদের দুটো জিনিস আমরা প্রথমে ফোকাস করতে পারি, হ্যাঁ, খুব অবশ্যই ভাবে। হু, হোয়াট, এই দুটা আমরা খেয়াল করবো। এখানে যে প্রত্যেকটা কোশ্চেন আছে 21, 22, 23, 24, এই কোশ্চেনগুলোর কিওয়ার্ড যখন আমরা দাগাবো তখন হু এবং হোয়াট এই দুটা আমরা বের করার চেষ্টা করব। এবং হোয়াটের বেলায় আমরা সবসময় স্পেসিফিক কনটেক্সটটা নিব। স্পেসিফিক কনটেক্সট, যে ওয়ার্ডটা আমাকে স্পেসিফিক কনটেক্সটটাকে বুঝাবে সেইটা কিওয়ার্ড হিসেবে নিব, নট এনি জেনেরিক ওয়ার্ড। জেনেরিক ওয়ার্ড বলতে বুঝাবে যে ওয়ার্ডটা এই কনভারসেশনের মূল টপিক, এমন ওয়ার্ড আমরা নিব না। যেমন আমরা যদি এই কনভারসেশনের ক্ষেত্রে কোনো কোশ্চেনে রেফ্রিজারেশন বা ফ্রিজ এই কথাগুলো পাই, আমরা এটা আসলে কিওয়ার্ড হিসেবে নেওয়ার কোনো কারণ নেই।
ঠিক আছে, এই যে যেমন এই 24 নম্বর ফ্রিজ কথা লেখা আছে, শুধু ফ্রিজ কথা আমাকে কিওয়ার্ড হিসেবে দাগানোর কোনো প্রয়োজন নাই। কারণ কেন? কারণ এটা কোনো স্পেসিফিক কনটেক্সট না। কারণ ফ্রিজ এই টপিক, এই কনভারসেশনের মূল থিমটাই হচ্ছে ফ্রিজ। এই কনভারসেশনের মূল টপিকটাই হচ্ছে রেফ্রিজারেশন, মানে ফ্রিজ এবং রেফ্রিজারেট নিয়ে পুরো কনভারসেশনটা চলবে। তো ফ্রিজ নিয়ে কথা বললে আমি আসলে কোনো ক্লু পাবো না, আমাকে একদম স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা মানে ফোকাস করতে হবে। তার মানে কিন্তু আমি যদি এই যে এই 24 নম্বর কোশ্চেনটা দেখি, এটা কি বলা হয়েছে, ডোমেস্টিক ফ্রিজ। কোন ধরনের ফ্রিজ? ডোমেস্টিক ফ্রিজ। কি যে আমার কিন্তু জিনিসটা ন্যারো ডাউন হয়ে যেতেছে, একদম স্পেসিফিক বা ছোট হয়ে আসতেছে। আমি শুধু ডোমেস্টিক ফ্রিজ দিকে ফোকাস করব। তো এই যে এটাকে আমি ডোমেস্টিক ফ্রিজ হিসেবে আমি কিওয়ার্ড হিসেবে নিয়ে নিলাম। তো এইভাবে স্পেসিফিক কনটেক্সটটা যাতে বোঝা যায় সেইভাবে দাওয়াইতে হবে। কোনো জেনারিক ওয়ার্ড আমি কিওয়ার্ড হিসেবে নিব না। আমি জেনারিক ওয়ার্ড বলতে যেটা বুঝাইলাম একটু আগে, যে ওয়ার্ডটা আমাদের মূল থিমের সাথে রিলেটেড, মূল টপিকের সাথে রিলেটেড, যে ওয়ার্ডটা মানে পুরো কনভারসেশন জুড়ে থাকার সম্ভাবনা আছে, এই যে রেফ্রিজারেশন এই ক্ষেত্রে, সেটাকে আমরা নিব না। কিন্তু ডোমেস্টিক ফ্রিজ এটা একটা স্পেসিফিক কনটেক্সট বা স্পেসিফিক টপিক, সেটা আমরা নিতে পারি। আচ্ছা, তারপর হু বলতে এখানে কে বলছে এটাও দেখতে হবে। কারণ এখানে এই যে কোশ্চেনগুলো যে থাকে, এখানে অবশ্যই এমসি কোশ্চেনগুলোতে সাধারণত দুইটা ক্যারেক্টার কথাবার্তা বলে, কিন্তু দেখা গেছে কিছু কিছু কোশ্চেন শুধুমাত্র একটা ক্যারেক্টারের দিকে ফোকাস করতে বলে, আবার কিছু কিছু কোশ্চেন দুটা ক্যারেক্টারের দিকে ফোকাস করতে বলে। ঠিক আছে, আমাদের বুঝতে হবে যে এই পার্টিকুলার কোশ্চেনটা আমাদের কি দুজনের কথাই শুনতে হবে নাকি একজনের কথা শুনতে হবে। এই 24 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে এই জ্যাক এবং অ্যানি, ফিমেল এবং মেল দুজনকে আমার ফোকাস করতে হবে, মানে দুজনই এই ডোমেস্টিক ফ্রিজ সম্পর্কে কি বলছে আমাকে সেটাই শুনতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমি গোল গোল দাগ দিছি, ঠিক আছে, যাতে এটা আমার সহজে চোখে পড়ে। হ্যাঁ, এমনভাবে দাগাইতে হবে কিওয়ার্ডগুলো যাতে সহজে চোখে পড়ে। আচ্ছা, এগ্রি। এটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ভ। এই অ্যাকশন ভার্ভগুলো আমরা চেষ্টা করবো কিওয়ার্ড এসে নেওয়ার, কিন্তু এটাকে আমি এবার অন্যভাবে দাগাবো। এটা হচ্ছে আমি একটা আন্ডারলাইন করে দিব। সব আবার একই রকমভাবে দাগানোর দরকার নেই, তাহলে হয়তো সব একই রকম দাগালে চোখে পড়বে না, কিন্তু একটু ভিন্ন ভিন্ন রকম করে দাগালে হয়তো চোখে পড়ার সম্ভাবনা বেশি। যেমন এখানে আমি যে রাইট চিহ্ন দিচ্ছি, এখানে আবার আমি গোল করে দাগাইছি, এখানে আবার আমি আন্ডারলাইন দিছি। হ্যাঁ, গোলটাই আমি বেশি ইউজ করবো, কিন্তু কিছু কিছু জায়গায় আমি আন্ডারটিক অথবা আন্ডারলাইন অথবা কিছু কিছু জায়গায় আমি এই রাইট চিহ্নটা ইউজ করবো। তো এইভাবে চোখে পড়ার সম্ভাবনা বেশি থাকে। তা জ্যাক অ্যানি ডোমেস্টিক ফ্রিজের ব্যাপারে কোন ব্যাপারে এগ্রি হয়েছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার 24 নম্বরে ফোকাস করতে হবে। এই বাকি যে ওয়ার্ডগুলো সেইগুলো আমার মানে কোনো প্রয়োজনই নেই ফোকাস করে। যে 24 নম্বর কোশ্চেনে যেমন দেখা গেছে হোয়াট, ডু, এই রিগার্ডিং, এই তিনটা শব্দ, এই তিনটা শব্দ যদি আমি বাদও দিয়ে দিই কোনো কিছু আসা যায় না, ঠিক আছে। এই যে আমি যেমন এখান থেকে এই দুটাকে আমি একদম মানে ওয়াইপ করার চেষ্টা করতেছি, ধরে যাক কোনো যদি ওয়াইপও করে দিই কোনো কিছু আসা যাবে না, কারণ আমার এখানে জ্যাক অ্যানি অ্যাগ্রি ডোমেস্টিক ফ্রিজ বললে আমি মূলত কোশ্চেনটা বুঝতে পারতেছি। আমরা যখন এই লিসনিংটা শুনবো, জ্যাক অ্যানি আগে ডোমেস্টিক ফ্রিজ শোনার চেষ্টা করবো, কারণ এটা হচ্ছে মূল কনটেক্সট, ঠিক আছে। ডোমেস্টিক ফ্রিজ যখনই শুনবো তখন করব, আবার তারপর ওদের কথাবার্তাগুলো শুনতে থাকবো যে কোন বিষয়টা ডোমেস্টিক ফ্রিজের ব্যাপারে কী কী কথা বলতেছে এবং কী কী কথা দুজনই একসাথে এগ্রিমেন্টটা করছে, ওদের কথাবার্তার এগ্রিমেন্ট মানে টোনটা কোন কোন জায়গায় আছে এটা আমাদেরকে বুঝতে হবে যখন ওরা যখন ডোমেস্টিক ফিশ সম্পর্কে কথা বলা শুরু করবে, এই আর কি। তো এই আমি 24 নম্বরের কোশ্চেনটা দাগাইলাম। আচ্ছা, যখন আমরা এমসিকিউর মানে কিওয়ার্ডগুলো দাগাবো, আমার প্রথম টার্গেট হচ্ছে কোশ্চেনগুলো দাগানো, কারণ আমার দাগানোর জন্য খুব বেশি সময় থাকবে না, ঠিক আছে। সেজন্য আমি আগে আগে মানে উদ্দেশ্য থাকবে, টার্গেট থাকবে 21, 22, 23, 24 এই কোশ্চেনগুলো দাগানোর। আচ্ছা, এখানে ভার্ভটাও আমি লিখে রাখি, অ্যাকশন ভার্ভ। এই যে যেমন এগ্রিটা আমার অ্যাকশন ভার্ভ, অথবা ইমোশন টাইপের ওয়ার্ড থাকে এই এমসি কোশ্চেনগুলো, এগুলোও কিওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি বা নিব। আচ্ছা, 23 নাম্বার যেটা বলছে, এই যে আবার একটা ফ্রিজের ব্যাপারে বলছে, কিন্তু কোন ধরনের ফ্রিজ এটা হচ্ছে মডার্ন রেফ্রিজারেশন, মানে আজকের দিনের রেফ্রিজারেটরগুলো আর কি, মডার্ন রেফ্রিজারেটরস এটার ব্যাপারে বলা হয়েছে। আচ্ছা, এটাও ঠিক দুজনের কথাই ফোকাস করতে হবে, হ্যাঁ, বোথ জ্যাক অ্যান্ড অ্যানি, বাট এটা কি, এটা হচ্ছে তারা কোনো কিছু নিয়ে ওয়ারিড হয়েছে, যেটা অ্যাকশন ভার্ভ। হ্যাঁ, মডার্ন রেফ্রিজারেটর, জ্যাক অ্যানি, ওয়ারিড। হ্যাঁ, এই তিনটা জিনিস আমার ফোকাস করলে আমি এই কোশ্চেনটার মানে মূল বিষয়টা বুঝে ফেলতে বলতেছে, মানে দুজনই মডার্ন রেফ্রিজারেটরের কোনো একটা বিষয় নিয়ে ওয়ারিড ছিল, কোন বিষয় নিয়ে তারা ওয়ারিড ছিল এটা আমাদেরকে
শুনতে হবে। এখন ওরা হয়তো কনভারসেশনে ওয়ারিড ব্যাপারটা আসলে ওইভাবে মানে ওয়ার্ড ওয়ারিড শব্দটা হয়তো কনভারসেশনে ডিরেক্টলি বলবে না, কিন্তু ওরা হয়তো অন্যান্য শব্দ ইউজ করবে বা মানে অন্যান্য একটা মানে এমন টোনে কথা বলবে যেটা দিয়ে ওদের ওয়ারিনেসটা প্রকাশ পায়, ওটা আমাদেরকে বুঝতে হবে যখন আমরা কনভারসেশনটা শুনবো। আচ্ছা, তারপর আমরা 22 নম্বরে দেখতেছি যে 22 নম্বর কাকে নিয়ে। এখন 22 নম্বর কিন্তু সিঙ্গেল একটা একজনকে নিয়ে, সেটা কি অ্যানিকে নিয়ে। হ্যাঁ, শুধুমাত্র একজনের কথা আমাদেরকে ফোকাসটা করতে হবে, অ্যানি। আচ্ছা, আবার এটা কি, এবার এটা কিন্তু এনশিয়েন্ট রোমে চলে গেছে। এই যে এনশিয়েন্ট রোম, হ্যাঁ, রেফ্রিজারেটর এটা তো মূল জেনেরিক ওয়ার্ড, এটা আমার দেখানোর কিছু নাই। এনশিয়েন্ট, কারণ এখানে সবগুলো অপশনই রেফ্রিজারেটর নিয়ে, মানে এনশিয়েন্ট রোমে রেফ্রিজারেটর বা ফ্রিজ সম্পর্কে এনি কী বলছে, এইটা হচ্ছে আমার 22 নম্বর। ঠিক আছে, আবার 21 নম্বর এনি, এনি এই আইস হাউস নিয়ে কিছু একটা বলছে। এই যে আইস হাউস নিয়ে যেটা বলছে, হুম, সেইটা আমাকে ইয়ে করতে হবে, এখান থেকে বের করতে হবে। এখানে আবার অ্যাকশন ভাবটা আমার দাগানো ইম্পর্টেন্ট, যে ডিসকভার, সে কিছু একটা পাইছে, পড়তে গিয়ে পাইছে আর কি। হ্যাঁ, এনি আইস হাউস নিয়ে যে কিছু মানে পড়তে গিয়ে কিছু একটা ডিসকভার করছে, এবং সে কী ডিসকভার করছে বা কী খুঁজে পাইছে মানে ফাইন্ড আউট করছে আইস হাউস নিয়ে, সেইটা এই 3টে অপশন থেকে আমার বের করতে হবে। তো হু, হোয়াট, এই যে অ্যাকশন ভার্ভ ডিসকভার, হু হচ্ছে এনি, হোয়াটটা কি আইস ভার্ভ, আর অ্যাকশন ভার্ভটা কি এই যে ডিসকভার 21 নম্বরে। 22 নম্বরে হুটাকে এনি, হোয়াটটা কি এনশিয়ান রোম, হ্যাঁ, এই এই হু হোয়াট দি 22 নম্বরটা হয়ে যেতেছে। আবার 23 নম্বর যদি আসি আমি, এখানে হুটা হচ্ছে এনি এবং জ্যাক বোথ, দুজনের কথা। হোয়াটটা কি মডার্ন রেফ্রিজারেটর, আর এখানে অ্যাকশন ভার্ভটা বা ইমোশনটা কি ওয়ারিড। হ্যাঁ, এই এটা 23 নম্বর। 24 নম্বরে হুটাকে জ্যাক অ্যান্ড এনি, হোয়াটটা কি ডোমেস্টিক ফ্রিজ, অ্যাকশন ভার্ভটা কি এগ্রি। ঠিক আছে, এই যে হু, হোয়াট, অ্যাকশন ভার্ভ, এগুলো দিয়ে কিন্তু আমরা কিওয়ার্ডটা দাগায় ফেলাইলাম। আমি আবার একটু যদি রিপিট করি, 21 নম্বর হুটাকে এনি, আর হোয়াটটা কি আইস হাউস, অ্যাকশন ভার্ভটা কোনটা এই যে ডিসকভার, 21 নম্বর হয়ে গেল। 22 নম্বর, 22 নম্বরে হুটাকে এনি, হোয়াটটা কি এনশিয়েন্ট রোম, এই হয়ে গেল। 23 নম্বরে হুটাকে এনি এবং জ্যাক, এবং হোয়াটটা কি মডার্ন রেফ্রিজারেটর, আর এখানে অ্যাকশন ভার্ভটা কি ওয়ারিড হয়ে গেল। 24 নম্বরে হুটাকে জ্যাক অ্যান্ড এনি দুজনই, হোয়াটটা কি ডোমেস্টিক ফ্রিজ, অ্যাকশন ভার্ভটা কি এগ্রি। এই তো মোটামুটি ঠিক এইভাবে আমরা কিওয়ার্ডগুলো দাগানোর চেষ্টা করব, তাহলে আমাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এই আমি কোশ্চেনগুলো দেখালাম। এখন আমার হাতে যদি সময় না করে, তখন আমি এই অপশনগুলোর দিকে ফোকাস করব। ঠিক আছে, অপশনগুলোও আমাদের কিছুটা ছোট করার চেষ্টা করব। অনেক সময় যদিও এই পার্টিকুলার কোশ্চেনটাতে অপশনগুলো মানে ছোট ছোট দেওয়া আছে, কিন্তু অনেক অনেক এমসিকিউর অপশনগুলোর মানে বেশ বড় বড় থাকে। ঠিক আছে, যেমন আইস হাউস, এই যে দে শব্দটা আমার আর ফোকাস করার প্রয়োজনই নাই, এখানে প্রত্যেকটা এই দে বলতে আইসকেই বোঝানো হয়েছে। ঠিক আছে, তা আমাদের মূল ইয়াটা কি, যারা আমরা কম্পিউটার আইস দেবো তাদের হয়তো এই হাইলাইট করা অপশনটা থাকে। আচ্ছা, আইস হাউস এই যে ফার্স্ট ক্রিয়েটেড, হ্যাঁ, আইস হাউস ফার্স্ট ক্রিয়েটেড, এটা কবে ফার্স্ট ক্রিয়েট করা হয়েছে, এই তারপর এটা হচ্ছে এ নাম্বারের মূল কনটেক্সট, আগেরটা আমার দেখার প্রয়োজনই নেই। হ্যাঁ, সে ডিসকভার করছে কি ফার্স্ট ক্রিয়েটেড হয়েছে কখন, সেটা সে ডিসকভার করছে কিনা এটা আমাকে বের করতে হবে। সেকেন্ডটা কি, হাউ দ্য আইস ওয়াজ ক্যাপ্ট ফ্রোজেন। হ্যাঁ, বাট এখানে আমি 3টা বিষয় ফোকাস করতে পারি, হাউ আইস ক্যাপ্ট ফ্রোজেন। হ্যাঁ, এটা আবার এইদিকে দেখাই যে হাউ আইস ক্যাপ্ট ফ্রোজেন, এটা আবার একটু বেশি ইয়ে করতে হচ্ছে, কিছু কিছু অপশন এরকম থাকবে। সিন আবার শুধু একটা দাগালি হইতেছে। হ্যাঁ, এই যে আইস হাউস লোকেটেড, আইস হাউস কোথায় লোকেট ছিল, হ্যাঁ, অথবা হোয়ারটাও কেন নিতে পারি, হোয়ারটা একই কথা, লোকেট নিলি আর হোয়ারটা নেওয়া লাগে না। আইস হাউস লোকেটেড, আইস হাউসের লোকেশনটা কোথায়, এটা সি নাম্বার। তাই আমরা এমনভাবে কিওয়ার্ড অপশনগুলোর কিওয়ার্ড দাগাবো যেন অপশনগুলো একটা থেকে আমরা একটা আলাদা করতে পারি, কারণ আমাদের অনেক সিচুয়েশন আসে দেখা গেছে কি একটা অপশনের সাথে আরেকটা অপশন আমরা মিলাই ফেলাই, ওরাও এমনভাবে বলে আমরা দেখা গেছে এটাও আমাদের কাছে উত্তর মনে হয়, বিটা উত্তর মনে হয়। তো এই অপশন থেকে বাঁচার জন্য প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, অপশনগুলো মানে আমাদেরকে এক্সক্লুসিভলি মানে আলাদা করতে হবে, যে এই অপশনটা এটা বোঝাচ্ছে, এই অপশনটা এটা বোঝাচ্ছে, তো ওদের কথাটা আমার মধ্যে শুনতে হবে, ওরা কথার মধ্যে কি প্যাচটা দিতেছে এটা বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, এই নাম্বারটা হচ্ছে কি ফার্স্ট ক্রিয়েটেড, কখন আইস হাউসটা প্রথম ক্রিয়েট করা হয়েছে, এই সেকেন্ডটা হাউ আইস ক্যাপ ফ্রোজেন, মানে কীভাবে পদ্ধতি, এটা হচ্ছে প্রসেসকে বোঝাচ্ছে। হ্যাঁ, যে সে আইসটা মানে কীভাবে
আইস হাউসের ভিতর ফ্রোজেন করা হয়েছে সেইটা বোঝাচ্ছে কিনা, মানে সেইটা কিনা, অথবা আইস হাউসের লোকেশন নিয়ে সি নাম্বারটা। তো এই তিনটা অপশন হচ্ছে আমার 21 নাম্বার। আচ্ছা, 22 নাম্বারটা হচ্ছে এনশিয়েন্ট রোমান রেফ্রিজারেটর, এই যে কমার্শিয়াল বিজনেস, এত ফোকাস করলেই হয়ে যেতেছে। মানে এনশিয়েন্ট রোমে রেফ্রিজারেটর কি কমার্শিয়াল বিজনেস ছিল কিনা, শেষ, আর কিছু লাগবে না। আচ্ছা, তারপর কি এনশিয়েন্ট রোমে রেফ্রিজারেটর স্নো ব্যবহার করতো কিনা, হ্যাঁ যে স্নো, এই যে স্নো, ইউজড স্নো, এই দুটো শব্দ দাগালেই আমার হয়ে যাচ্ছে, আর কিছু ফোকাস করা দরকার হইতেছে না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, লং টাইম পপুলার, মানে এনশিয়েন্ট রোমে রেফ্রিজারেটর পপুলার হইতে লং টাইম লাগছে, শেষ, আর কিছু ফোকাস করা লাগতেছে না। তার মানে এই 22 নাম্বারে যদি তিনটা অপশনের কিওয়ার্ড দাগাই বা তিন কিওয়ার্ডগুলোকে মানে অপশনগুলোকে ছোট করতে চাই, তো আমার কি দাঁড়াইতেছে, এ নাম্বারে কমার্শিয়াল বিজনেস, এনশিয়েন্ট রোমে রেফ্রিজারেটর কমার্শিয়াল বিজনেস ছিল কিনা, এই অপশন চলে গেল। বি অপশনটা কি, ইউজড স্নো, এটা মানে স্নো ইউজ করতো কিনা। 3 নাম্বারটা কি, টেক লং টাইম পপুলার, এটা পপুলার হইতে লং টাইম লাগছিল কিনা, চলে গেল। এই তারপর আসা যাক 23 নাম্বার। 23 নাম্বার কি, এই যে কমপ্লেক্স টেকনোলজি, এই দুটো শব্দ হলেই আমার হয়ে যাচ্ছে। বি নাম্বারটা কি, ডিসপোজ অফ ইরেসপন্সিবিলিটি। আচ্ছা, ডিসপোজ অফ মানে কি, যখন এটা মানে স্ক্র্যাপ হয়ে যায়, মানে এটা পুরাতন হয়ে যায়, যখন আমরা এটাকে মানে ফেলে দিই, হ্যাঁ, তখন কিভাবে ফেলে দেই, এই ব্যাপারটা হচ্ছে ডিসপোজ করা, কোনো কিছু ডিসপোজ করা মানে সেটাই বোঝায়, মানে এটা আছে ওই ব্যাপারটা বোঝাইতেছে। আমরা যদি এটা ইরেসপন্সিবল এটাকে ডিসপোজ করে ফেলে কিনা, মানে এটা আছে মানে নষ্ট হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, আমরা ওই যে বাসার আশেপাশে ফেলাই দিয়ে আসছি, তো এইভাবে তো করা যাবে না, কারণ এটা ইলেকট্রিক জিনিস, সেটা যথাযথ জায়গায় ফেলাইতে হবে। তো ওই ডিসপোজ অফ ইরেসপন্সিবিলি বলতে সেটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তা আমার শুধু আগের এই দুইটা ওয়ার্ড ফোকাস করলেই হয়ে যেতেছে, আগের কথাগুলো কিন্তু ফোকাস করা লাগতেছে না, এই অ্যাকশন ভার্ব আর ওই যে অ্যাডভার্বটা। ডিসপোজ অফ ইরেসপন্সিবিলিটি, কারণ এখানে মূল কথাটা আছে। আর সি নাম্বারটা কি, এই যে ব্রেকডাউন আর লার্জ নাম্বার, মানে এটা বেশিরভাগই কি মানে ব্রেকডাউন হয়ে যায় মডার্ন ফ্রিজগুলো। এই তাহলে এইভাবে 23 নাম্বারের অপশনগুলো আমি কিওয়ার্ড নিয়ে নিলাম। 24 নাম্বার হচ্ছে কি, এই যে মানি, গুড ভ্যালু ফর মানি, এত ফোকাস করলেই হয়ে যেতেছে, আর আগের কথা দেখার দরকারই নেই। তারপর 24 নাম্বার কি, এই যে ভেরিয়েশন, এই একটা কথা দিয়ে মানে বোঝা যায়, আর আগের কথা তাকানোর প্রয়োজন হয় না, যে ভেরিয়েশন, যে ডোমেস্টিক ফ্রিজের অনেক ভেরিয়েশন আছে কিনা, ঠিক আছে, এই একটা কথা, আগের অপশনগুলো পড়ারও দরকার নেই, ফোকাস করার দরকার নেই। সি নাম্বার, দেন থাকলে গ্রেটার চিহ্ন, এক্স মানে পরের যে ওয়াই থেকে এক্সট্রা ভালো হবে কিনা, হ্যাঁ, মোর ইউজফুল দেন ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স, হ্যাঁ, মানে এটা এখানে তুলনা করা হয়েছে, তুলনা কি অন্যান্য ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স থেকে এটা বেশি ইউজফুল কিনা, এটা আর কি। তো ঠিক এইভাবে আমরা আছে কিওয়ার্ডগুলো দাগায় নেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের চোখে পড়ে এবং শোনার সময় আমরা সহজেই এই মানে ওদের কথার দিকে, শোনার দিকে বেশি ফোকাস করতে পারি, এবং আমাদের একুরেসিটা যাতে বেড়ে যায়। তো আমি মনে নিশ্চিত যাদের লিসিংটা মোটামুটি আসে, যদি কিওয়ার্ডগুলো ঠিক মতো দাগানো যায় এবং তারা যদি আরও ঠিক মতো শুনতে পারে, কনসেন্ট্রেশনটা আরও বাড়াতে পারে, আর কথার প্যাচগুলো যদি একটু বুঝতে পারে, হ্যাঁ, তাহলেই মোটামুটি এই এমসি কোশ্চেনগুলো অনেক ইজি হয়ে যাবে।